এরকম করে দেখো। তো এখানে এটা কি বলেছে, এটা প্রিন্সিপাল বলা আছে, এটা অ্যামাউন্ট বলা আছে, আর এটা 15 মাসের উপর। আর প্রত্যেক 5 মাসে যদি বলে তাহলে আমরা টাইম পিরিয়ডটা পেয়ে যাব। টাইম পিরিয়ডটা কি করব, টাইম পিরিয়ড তাহলে 15 মাস, তাহলে 5 হলে 3 হবে টাইম পিরিয়ড। ঠিক আছে, 3 হয়ে গেল। এরপরে আমরা 3 যদি টাইম পিরিয়ড হয় তাহলে এটা একদম শর্টকাট একদম প্রসেসে কি করব, যে অ্যামাউন্ট বাই প্রিন্সিপাল যখন করব, তো টাইম পিরিয়ডের এই 3টা এখানে কিউ রুট আকারে হয়ে যাবে। ঠিক আছে, এবারে কাটাকাটি করব আমরা, 5 দিয়ে যাবে, এটা 3 দিয়ে গেল, এটা 1000 হয়ে গেল। তাহলে এটা কিউ রুট করলে আমাদের কত আসছে, 11/10। তাহলে 11/10 যদি হয় তাহলে আমাদের 11টা আমরা কি হিসেবে পাচ্ছি, 11টা আমরা অ্যামাউন্ট, আর এটা হচ্ছে প্রিন্সিপাল যদি হয় তাহলে আমরা ইন্টারেস্ট বলতে পারি। ইন্টারেস্ট হয়ে যাবে কি 11 - 10 মানে 1। ঠিক আছে, তো ইন্টারেস্ট যদি হয় এটা আমরা রেটটা বার করতে পারবো, কত না 1/100 মানে প্রিন্সিপাল ইন্টু 100, তাহলে বেরিয়ে গেল 10%। ঠিক আছে, এটা বেরোলো কি নতুন নতুন রেটটা। ঠিক আছে, তো কিন্তু এইখানে বলেছে যে এই এভরি 5 মান্থস। ঠিক আছে, এইটাকে আমরা পার অ্যানাম মানে নতুন আবার একটা আমাদের মানে পার্সেন্টেজ বেরোবে। ঠিক আছে, তো সেটা কি হবে, এটা আমাদের নতুন নতুন রেটটা বেরোলো, তাহলে নিউ রেট আর ইন্টু 5 মান্থস, তাহলে 12 মাসে বার করবো যেহেতু এটা বাৎসরিক অ্যানাম বলেছে, তাহলে 5 মাসটা বাৎসরিক করলে 5/12। ঠিক আছে, তাহলে নিউ রেট এখানে কত বললাম, নিউ রেট এটা রেট হতো, তাহলে 10 ইন্টু আর ইন্টু 5/12, তাহলে আর সমান কত হচ্ছে 10 ইন্টু 12/5, তাহলে 24%। এইটা হবে একদম অরিজিনাল অ্যান্সার, 10% নয় কিন্তু। ঠিক আছে।